শ্রেয়া ঘোষাল এমন একটা নাম যার গলা ভারতীয় সঙ্গীতের গণ্ডি পেরিয়ে গেছে, লাখ লাখ মানুষের মনে একদম গেঁথে গেছে। এই নামটা শুনলেই কেমন যেন সুর ভেসে আসে কানে। সেই কণ্ঠ যা শুনলেই মনটা কেমন যেন ভালো হয়ে যায়। লক্ষ লক্ষ মানুষের প্রিয় শিল্পী। আমরা দেখব ওর জন্ম, সঙ্গীত শিক্ষা, কিভাবে লাইমলাইটে এলেন, পুরস্কারগুলো, তারপর গানের জগৎ, একটু ব্যক্তিগত জীবন, এই সব নিয়ে। একটা জিনিস আমি জানি, কলকাতা মিনিং মিউজিক, কলকাতা মিনস। কেন তিনি এতটা জনপ্রিয়? কি আছে তার গানে বা ব্যক্তিত্বে যা এতটা ছুঁয়ে যায়? এই যে এত ভালোবাসা শ্রেয়া ঘোষালের প্রতি, এর আসল কারণটা কি? শুরু করা যাক। শ্রেয়া ঘোষালের জন্ম তো পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে, বহরমপুরে 12ই মার্চ 1984 সালে। হ্যাঁ, সাধারণ বাঙালি পরিবার। কিন্তু বড় হয়ে ওঠা সেটা রাজস্থানের কোটায়। বাবা বিশ্বজিৎ ঘোষাল, উনি তো পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ইঞ্জিনিয়ার ছিলেন, আর মা শারমিষ্ঠা ঘোষাল, উনিও খুব সঙ্গীত প্রেমী। বাবার চাকরির জন্য ওরা ওখানে থাকতেন, আর গান বাজনা তো একদম ছোট থেকে। মাত্র 4 বছর বয়সে মায়ের কাছেই শুরু, আর মাই প্রথম গুরু। এই ছোটবেলার সাধনা আর পরিবারের ভরসা, এটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছিল ওর জন্য। এই ভিতটাই ওকে পরে এত ভার্সেটাইল করেছে। বিভিন্ন ধরনের গান, নানা ভাষায় গাওয়ার যে ক্ষমতা, সেটার ভিত্তি কিন্তু ওই ছোটবেলার তালিম। এই ভিতটাই তো ওনাকে এগিয়ে নিয়ে গেছে। মাত্র 6 বছর বয়সে উনি স্থানীয় একটা কম্পিটিশনে অংশ নেন, আর সেখানেই কিন্তু সবার নজরে আসেন। তারপর গুরু মহেশচন্দ্র শর্মার কাছে শাস্ত্রীয় সঙ্গীতের প্রথাগত তালিম নেওয়া শুরু। আর এই প্রস্তুতিটাই ওকে একটা বড় সুযোগ এনে দেয় ওই সারে গামা পা 2000 সালে। হ্যাঁ, ওই রিয়ালিটি শো, সেখানেই তো সঞ্জয় লীলা বনশালীর নজরে পড়েন। খুব কম বয়সে সারে গামার মতো একটা বড় মঞ্চে আসা। ওই বয়সে অত বড় প্ল্যাটফর্মে শুধু যাওয়া নয়, নিজের ছাপ রাখা, এটা কিন্তু চারটিখানি কথা না। এটা শুধু গান গাওয়া ছিল না, মনে হয় যেন নিজের স্বপ্নের দিকে এগোনোর সাহস দেখানো। তারপর একেবারে যাকে বলে গ্র্যান্ড এন্ট্রি, সোজা বলিউডে 2002 দেবদাস, বৈরি পিয়া। ওফ, কি শুরু! ভাবা যায়? ভাবুন একবার, প্রথম প্লেব্যাক গান। অসাধারণ বললেও কম হবে। বনশালীর মতো পরিচালকের সাথে প্রথম কাজ, আর ওই প্রথম গানটার জন্যই সেরা মহিলা প্লেব্যাক সিঙ্গার হিসেবে জাতীয় পুরস্কার 2003 সালে। প্রথম গানেই ন্যাশনাল অ্যাওয়ার্ড। এটা শুধু একটা ভালো শুরু ছিল না, এটা মানে একটা স্টেটমেন্ট ছিল। ভবিষ্যতের রাস্তাটা একরকম তৈরি হয়ে গেছিল ওই দিনই। আর নয়, 5 বার পেয়েছেন এই সম্মান। 2003-এর দেবদাসের পর 2006-এ ধীরে জালনা পেহলি ছবির জন্য, 2008-এ ইয়ে ইশক হ্যায় জব উই মেট। এগুলো তো হিন্দি। হ্যাঁ, প্রথম 3টে হিন্দিতে। কিন্তু 2009 সালটা, ওটা তো আরো স্পেশাল ছিল। অবশ্যই 2009-এ উনি যা করেছিলেন সেটা সত্যিই বিরল। একই বছরে 2টো আলাদা ভাষার গানের জন্য জাতীয় পুরস্কার। বাংলা ছবি অন্তহীনের ফেরারি মন, কি অসাধারণ একটা গান। আর মারাঠি ছবি জগুয়াওয়ার জীব রাংলা। এই দুটো গানের জন্য একই বছরে ন্যাশনাল অ্যাওয়ার্ড। এটা ওর শিল্পী সত্তার মানে ক্ষমতার একটা বড় প্রমাণ। আর এই ধারা তো থামেনি, সম্প্রতি আবার পেলেন। ঠিক 2023-এ তামিল ছবি ইরাভিন নেঝালের মায়াবা ছায়াবা গানের জন্য। হিন্দি, বাংলা, মারাঠি, তামিল, এতগুলো ভাষায় সেরা হওয়ার স্বীকৃতি। এটাই ওনার মানে শৈল্পিক অভিযোজন ক্ষমতা। শুধু তো বিভিন্ন ভাষায় গাওয়া নয়, সেই ভাষার যে নিজস্ব ভাব, সুরের যে মেজাজ, সেটাকে আত্মস্থ করে গাওয়া। হিন্দি তো আছেই, কিন্তু বাংলা, তামিল, তেলুগু, মালায়ালাম, কন্নড়, কত ভাষায় যে গেয়েছেন। 20টারও বেশি ভাষায়। এটা শুধু বিভিন্ন ভাষায় গান গাওয়া নয়, আর লাগাতার এরকম স্বীকৃতি পাওয়া। আর সঙ্গীতের প্রতি ভালোবাসাটা একই রকম আছে। শুধু প্রতিভা দিয়ে হয় না, পরিশ্রম আর নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষমতাও লাগে। শ্রেয়ার মধ্যে সেটা আছে। ওর গানের সংখ্যাটাও তো বিশাল, প্রায় 3000-এর বেশি গান। হ্যাঁ, আর 20টারও বেশি ভাষায়। ভাবা যায়।
আর শুধু গান গেয়ে দেন না, গানটাকে অনুভব করেন, গানের ভেতরের ভাবটা ফুটিয়ে তোলেন। এটাই হয়তো ওর সাফল্যের অন্যতম কারণ। এই বহুভাষিকতায় ওনাকে একটা সর্বভারতীয় পরিচিতি দিয়েছে, যা খুব কম শিল্পীর থাকে। আর শুধু ভাষা নয়, ওনার গলার মধ্যে যে আবেগটা, সেটা তো মানে তুলনাহীন। উনি যেন অনুভূতিটাকে জীবন্ত করে তোলেন। একদম। ধরা যাক তুমহি হোর ওই আকুতিটা, বা তেরেলিয়ের ওই ডেডিকেশন, কিংবা জাদু হ্যাঁ নশা হ্যার মাদকতা। প্রত্যেকটা গানে যেন ওই ভাবটা মূর্ত হয়ে ওঠে। শ্রোতারা তো শুধু গান শোনেন না, ওই আবেগের সাথে কানেক্ট করেন। ওনার গানটা যেন শ্রোতার নিজের মনের কথার প্রতিধ্বনি। আর এত কিছুর পরেও মানুষটা এত সিম্পল, এত বিনয়ী। এটা তো ওনার জনপ্রিয়তার একটা বড় কারণ। বা ইন্ডাস্ট্রিতে ওনার সহকর্মীরা যা বলেন, সবকিছুতেই ওই বিনয়ী ভাবটা স্পষ্ট। এই গুণটাই তো ওনাকে শুধু বড় শিল্পী নয়, একজন খুব কাছের মানুষ করে তুলেছে সবার কাছে। আর এই সব কিছুরই প্রতিফলন হলো ওনার পুরস্কারের তালিকা। কাজের বাইরে ওর ব্যক্তিগত জীবনটাও বেশ গোছানো মনে হয়। 2015-তে বিয়ে করলেন ছোটবেলার বন্ধু শিলাদিত্য মুখোপাধ্যায়কে। আর 2021-এ ওদের ছেলে হলো দেবিয়ান। এখন তো মুম্বাইতেই থাকেন। উনি নাকি অবসরে কবিতা লেখেন। হ্যাঁ, এটা শুনেছি। আর বাঙালি খাবার খুব ভালোবাসেন, বিশেষ করে রসগোল্লা। এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু একজন শিল্পীর পরিচয়কে সম্পূর্ণ করে। এত সাফল্যের পরেও নিজের ভালো লাগাগুলোকে বাঁচিয়ে রাখা, শিল্পের অন্য দিকের প্রতি আগ্রহ, ব্যক্তিগত জীবনটাকেও সুন্দরভাবে গুছিয়ে নেওয়া, এগুলোর ব্যক্তিত্বের গভীরতা বোঝায়। শিশুদের গান শেখানোর ব্যাপারেও নাকি ওর আগ্রহ আছে। তিনি শুধু শিল্পী হিসেবেই সফল, নাকি আর্থিক দিক থেকেও একজন বড় ব্যক্তিত্ব। শোনা যায় এক একটা গান রেকর্ড করতে নাকি প্রায় 25 লক্ষ টাকা নেন। এত বছর ধরে কনসিস্টেন্টলি ভালো কাজ করার ফলে এই পারিশ্রমিকটা আসে। এটা ওন ব্র্যান্ড ভ্যালু সেট করে দেয়। বিভিন্ন সূত্রে তো ওর নেটওয়ার্থ নিয়েও বেশ কিছু কথা সার্কুলেটে করে। মানে নির্ভরযোগ্য সূত্র যদি দেখি, বলছে প্রায় 180 থেকে 185 কোটি টাকা। এই ফিগারটা শোনা যায়, যদিও কিছু জায়গায় আবার একটু বেশি, মানে 240 কোটির কথাও বলা হয়েছে। কিন্তু এই পার্থক্যটা খুব অস্বাভাবিক নয়, কারণ মোট সম্পত্তির হিসেব করাটা বেশ জটিল হতে পারে। ধরুন ব্র্যান্ড ভ্যালু বা কিছু অপ্রকাশিত ইনভেস্টমেন্ট। সম্পত্তির কথায় যদি আসি, কলকাতা আর মুম্বাইতে ওর বাড়ির কথা শোনা যায়। কলকাতায় তো ফ্যামিলি হাউস আছে শায়দ, আর মুম্বাইতে নিজের ফ্ল্যাট। আর গাড়ির শখও আছে মনে হয় ওর। বিভিন্ন সূত্রে যা জানা যায় তাতে BMW 5 সিরিজ আছে, মার্সিডিজ বেঞ্জ S ক্লাস আছে, রেঞ্জ রোভার স্পোর্টও নাকি আছে। সব মিলিয়ে এগুলোর দামই তো কোটি টাকার কাছাকাছি চলে যাবে। এগুলো তো শুধু লাক্সারি নয়, একরকম সাকসেসের ইন্ডিকেটরও বটে। তাহলে পুরো বিষয়টা যদি এক জায়গায় আনি, গান প্রতি প্রায় 25 লক্ষ টাকা চার্জ করেন, নেটওয়ার্থ আনুমানিক 180-185 কোটি টাকা, কলকাতা মুম্বাইতে বাড়ি, লাক্সারি গাড়ির কালেকশন। আর শুধু গান নয়, টিভি শো, বিজ্ঞাপন, স্মার্ট ইনভেস্টমেন্ট, এই সব মিলিয়ে একটা মাল্টি ডাইমেনশনাল ইনকাম স্ট্রিম। এই সব তথ্য শ্রেয়া ঘোষালকে শুধু একজন অসাধারণ ট্যালেন্টেড শিল্পী হিসেবেই নয়, একজন আর্থিকভাবেও খুব স্মার্ট এবং সফল ব্যক্তিত্ব হিসেবে তুলে ধরে। পুরো আলোচনাটা শুনে মনে হচ্ছে শ্রেয়া ঘোষালের এই যাত্রাটা শুধু প্রতিভার গল্প নয়, এর মধ্যে শৃঙ্খলা আছে, সমর্পণ আছে, আর নিজেকে সুরক্ষিত আরও ভালো করার একটা চেষ্টা আছে। প্রতিভা আর এই নিরলস পরিশ্রমের মেলবন্ধন, এটা ভবিষ্যতের অনেক শিল্পীর কাছেই একটা ইন্সপিরেশন হতে পারে। আজকের মতো আলোচনা তাহলে এখানেই শেষ করা যাক।